নতুন ইউটিউবার অথবা পুরনো ইউটিউবার তাদের একটাই প্রবলেম হচ্ছে যে আমাদেরও দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার কেটে নেওয়া হচ্ছে, এমনকি ভিউজ কেটে নেওয়া হচ্ছে, তারপর ওয়াচ টাইম কেটে নেওয়া হচ্ছে। তো আমরা এই প্রবলেমটা কিন্তু সলভ করতে পারি না অথবা বুঝতে পারি না এই প্রবলেমটা কেন হয়। তো আজকে আমি একদম ডিটেলভাবে বলে দেবো, এমনকি বোঝাই দেবো তো এই প্রবলেমটা কেন হয়, এমনকি এই প্রবলেমটা থেকে আপনি কীভাবে বাঁচতে পারেন, এমনকি আপনার এই প্রবলেমটা আপনি কীভাবে সলভ করবেন। সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক অ্যামেজিংভাবে খুবই হেল্পফুল হবে। আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা কিছু বলবেন না, এখানে আমার লাইট টাইট সেট আপ করার কোনো কিছু নেই। আমি আমার দোকানে ভিডিও বানাইতেছি। আমি এটা আমার নতুন দোকান, এখানে আমি দোকানে বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি। এখানে মোবাইলের ইলেকট্রিকের মাল দেখা যাচ্ছে, অনেক কিছুই আছে, এগুলো আমি বিক্রি করে থাকি আর মোবাইল সার্ভিসিং করে থাকি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওর কালার টালার যাই হোক, ব্যাকগ্রাউন্ড যেটা হোক, মানে ভালো না লাগলে, ভিডিওর কোয়ালিটিটা যদি ভালো না লাগে, আশা করি ভিডিওটাও অনেক হেল্পফুল হবে, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। সো আর কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমরা জেনে নেব আমাদের সাবস্ক্রাইবারগুলি কেন কেটে নিচ্ছে। তো সাবস্ক্রাইবার দেখা যাইতেছে আমাদের অনেকের যারা ছোটো ইউটিউবার বা যারা নতুন ইউটিউবের ক্রিয়েটর, তো তাদের দেখা যাচ্ছে 100, 200, অনেকে দেখা যাচ্ছে অনেক বড় ইউটিউবার দেখা যাচ্ছে 1000, 2000 সাবস্ক্রাইবারও কেটে নেওয়া হচ্ছে। তো এটা কিন্তু অনেক বড় প্রবলেম। সাবস্ক্রাইবার এত কষ্ট করে যদি আমরা বাড়াই আর এই সাবস্ক্রাইবারগুলো যদি কেটে নেওয়া হয়, এটা খুব কষ্টের ব্যাপার। তো কোন সাবস্ক্রাইবারগুলি কেটে নেওয়া হয়? এখানে সাবস্ক্রাইবারের মধ্যে দুইটা পয়েন্ট আছে, একটা হলো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আর একটা হলো নন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। তো নন অ্যাক্টিভ আর অ্যাক্টিভ কোনটা? অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যেটা সেটা আমরা জেনে নিই। অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হলো সেটা যে আপনার ভিডিও রেগুলার সে দেখে, আপনি ভিডিও আপলোড করেন, যে কোনো কন্টেন্টের ভিডিও আপনি আপলোড করেন, আপলোড করার পরে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা সে রেগুলার দেখে, হয়তো বা 1-2টা মিস করে, কিন্তু মাঝে মধ্যে আপনার ভিডিও দেখে। যে এই লোকটা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর দেখা যাচ্ছে আপনার ভিডিও কিন্তু রেগুলার ভিডিওটা দেখতেছে, হয়তো বা 1-2টা মিস হইতেছে, কিন্তু আপনার ভিডিও রেগুলার দেখতেছে। তো তাকে বলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। তো আরেকটা হলো নন অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ কোনটা? নন অ্যাক্টিভের কিন্তু অনেক ঝামেলা আছে। নন অ্যাক্টিভ হলো যেমন আমরা দেখা যাইতেছে অনেক সময় ভিডিও শেয়ার করি, অথবা ফেসবুকে না হয় টুইটারে, ইনস্টাগ্রামে, অনেক জায়গায় দেখা যাচ্ছে আমাদের ভিডিও শেয়ার করি। আর শেয়ার করার পরে ওইখান থেকে দেখা যাচ্ছে আমাদের বন্ধুবান্ধব বা অনেকেই আছে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো অথচ আমাদের কিছু কাছের বন্ধুবান্ধব আছে, হয়তো বা দেখা যাচ্ছে আমরা যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা পোস্ট করি, প্রমোট করি, এই প্রমোটের দ্বারা তো কিছু অনেক সাবস্ক্রাইবার আসে, আর এই শেয়ারের দ্বারা তো সাবস্ক্রাইবার আসে। এটাকে বলে নন অ্যাক্টিভ। এখানেও কিন্তু অ্যাক্টিভ 1-2টা সাবস্ক্রাইবার পাওয়া যায় এখানেও। তো অ্যাক্টিভ যেগুলো সেগুলো তো অ্যাক্টিভের মধ্যেই পড়ে। তো নন অ্যাক্টিভ কোনটা? এগুলো নন অ্যাক্টিভ কেন বলতেছি, দেখা যাচ্ছে আপনার ভিডিও রেগুলার সে দেখলো না, আপনার বন্ধু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, আপনাকে একটা হেল্প করবো, কিন্তু দেখা যাচ্ছে আপনি যে রেগুলার ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিও কিন্তু সে দেখতেছে না। তো দেখা যাচ্ছে আপনার সাবস্ক্রাইবার 5000, কিন্তু আপনার ভিডিও আপলোড করলে 1000, 1500, 2000 ভিউস আসতেছে, এর উপরে আসেই না। তো তার মানে এখানে নন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে। তো এই নন অ্যাক্টিভ সাবস্ক্রাইবারের কারণে কিন্তু আপনার ভিউজটা কম আসতেছে। ইউটিউব অ্যালগরিদম এখানে একটা আপডেট দিছিল। সেই আপডেটটা হলো কি, আপনার নন অ্যাক্টিভ যে সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলো কেটে নেওয়া হবে। এটা 2019-এর শেষে 2020 আওয়ার পরে তখন এই আপডেটটা দিছিল যে নন অ্যাক্টিভ যে সাবস্ক্রাইবারগুলো, যেগুলো আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে কিন্তু আপনার ভিডিও রেগুলার দেখতেছে না, হয়তো বা দেখছে বা সাবস্ক্রাইব করে একটা ভিডিও দেখছে, তারপরে আপনার চ্যানেলের প্রতি কোনো কেয়ার নেই, আপনার চ্যানেলটা কখনো সে দেখে নাই। তো এই কারণে এই সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলে থাকাটা কিন্তু আপনার কোনো কাজে লাগতেছে না। আপনার ভিডিও দেখলে আপনার ভিডিও ছাড়লে কিন্তু আপনার ভিডিও দেখতেছে না। তো এই কারণে এই নন অ্যাক্টিভ সাবস্ক্রাইবারগুলি ইউটিউব আপডেট দিচ্ছিল যে নন অ্যাক্টিভ সাবস্ক্রাইবারগুলি কেটে নেওয়া হবে। তো এখন আমি আপনাদেরকে একটা কথাই বলবো, ভিডিও কখনো শেয়ার করবেন না, প্রমোট করবেন না। আপনার ভিডিও যার দেখে ভালো লাগে আপনার চ্যানেলটা সে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু আপনার চ্যানেল রেগুলার ভিডিওটা আপনার দেখবে, যখন যদি আপনার 1000 সাবস্ক্রাইব। সো এখন আমরা জানবো ভিউজ কেন কেটে না হয়। দেখা যাচ্ছে আমরা চ্যানেলে ভিডিওটা আপলোড করলাম, আপলোড করার পরে দেখা যাচ্ছে 1000, 2000, 500, 2000, 3000, 4000, 5000 ভিউজ হয়ে গেল। প্রায় 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পরে দেখা যাইতেছে আমাদের ভিডিওর র্যাঙ্কিংটা একটু কমে যায়। আমাদের যে ভিউজটা আছে, হয়তো বা আপনার চ্যানেলের ভিডিও আপলোড করলেন 5000 ভিউসের পরে একটু থেমে যাচ্ছে, আস্তে আস্তে ভিউজগুলো বাড়তেছে। তো এখানে যখন র্যাঙ্কিংটা থেমে যায় তখন কী করে, ইউটিউব আপনার ভিডিওটাকে আবার রিচেক করে। রিচেক করার পরে দেখে কি এখানে ভিউজ কোনটা রিয়েল ভিউজ আর কোনটা নন রিয়েল। এখানে রিয়েল আর নন রিয়েল বলতে পারেন। তো আপনি বলবেন যে রিয়েল আর নন রিয়েলকে ভিউজ তো একজন মানুষ ভিডিও দেখার পরেই ভিউজটা আছে। তো না, এখানে কিন্তু প্রবলেম আছে, যেটা দেখবেন আপনার সময় ইউটিউবের হোম পেজে আপনি সোয়েপ করে যাবেন, অনেক ভিডিও, হঠাৎ আপনার একটা ভিডিও থাম্বনেল দেখে আপনার কাছে ভালো লাগছে, আপনি ভিডিওটা ক্লিক করার পরে আপনার মুড হলো না, ভিডিওটা দেখলেন না, হয়তো আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে না। তো আপনি তখন কী করলেন, এটা থেকে ব্যাক মেরে চলে আসলেন, কিন্তু হয়তো আপনি এখানে 1 সেকেন্ডও 2 সেকেন্ডও ভিডিওটা দেখেন নাই। তো এটাকে আপনার ভিউজ ধরা যাবে না। এই কারণে ইউটিউব এই আপডেটগুলি আগেই নিয়ে আসছিলো, হয়তো আমরা জানি না, আমরা বুঝতে পারি না, আগে জানি না। তো আমি ভিউজের ব্যাপারে নিয়ে কিন্তু আগেও একটা ভিডিও আপলোড করছিলাম, সাইডে ওইটাও দেখে নিতে পারেন। তো ভিউজটা যখন আপনার এরকমভাবে কাউন্ট হবে, আপনার যে ভিউজটা, আপনার যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিওটা মিনিমাম 30 সেকেন্ড দেখতে হবে।
হ্যাঁ 30 সেকেন্ড আপনি যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিওটা মিনিমাম 30 সেকেন্ড দেখতে হবে। 30 সেকেন্ডের পরে যে ভিউজটা আসবে মানে যে ওয়াচ টাইমটা আসবে সেটা আপনার এখানে কাউন্ট হবে, আপনার ভিউজটা কাউন্ট হবে। যদি আপনার চ্যানেলে কখনও কেউ যদি এসে আপনার ভিডিওতে ক্লিক করে 30 সেকেন্ডের কম যে ভিউজটা দিবে আপনাকে যে দেখবে, তো এই ভিউজটা কিন্তু আপনার চ্যানেলে এটা কাউন্ট হবে। প্রথমে দেখাবে যে আপনার ভিউজটা এখন এত হয়েছে, তারপরে যখন এটাকে আপনার যখন র্যাঙ্কিংটা মানে থেমে যাবে তখন আপনার এই ভিডিওটাকে আবার রিচেক করা হবে। আর রিচেক করার পরে এই ভিডিওটা থেকে ওই যে ভিউজগুলো যেগুলো আপনার শুধু ক্লিকবেট করে চলে গেছে, আপনার ভিডিওটা কিন্তু ওয়াচ করে নেই, ফুল ভিডিওটা দেখে নেই, তো এই ভিডিওটা থেকে যখন এই ভিউজগুলো এগুলো এখান থেকে কেটে নেওয়া হবে। এই আপডেটটাও কিন্তু আগে নিয়ে আসছিল, হয়তো আমরা জানি না, আমরা বুঝতে পারিনি। তো আশা করি আপনাদের কাছে এখন বুঝতে পারছেন একদম মানে সঠিক যে বিষয়টা, যে আমাদের ভিউজটা কেন কেটে নেওয়া হয়। ভিউজটা এই কারণে কেটে নেওয়া হয় যে আপনার যে ভিউজটা কেটে নেওয়া হচ্ছে এটা আপনার ভিউজ হয় নাই, এটা দিয়ে আপনার কোনো ওয়াচ টাইম আসে নাই, আর এই লোক আপনার ভিডিওটা ফুল দেখে নেয় বা হয়তো বা একটু দেখে নেয়। যদি আপাতত 1 মিনিট ভিডিওটা দেখতো তাহলে এই ভিউজটা আপনার কখনোই ইউটিউব কেটে নিতে পারতো না। সো আশা করি আপনাদের কাছে ভিউজের ব্যাপারটাও একদম ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমরা জানবো ওয়াচ টাইম কেন কেটে নেওয়া হয়। ওয়াচ টাইম কেটে নেওয়ার তো কোনো কারণে আসে না, তো এখানেও প্রবলেম আছে ঠিক ভিউসের মতো সেম প্রবলেম ওয়াচ টাইমের মধ্যে। তো ওয়াচ টাইম কেন কেটে নেওয়া হয় এটা আমি বলতেছি। ওয়াচ টাইম যেমন ভিউজটার কথা বলছিলাম আমি, যে 30 সেকেন্ড দেখার পর আপনার ভিউজটা এখানে কাউন্ট করা হবে। তো এরকম ঠিক একইভাবে আপনার যে ওয়াচ টাইমটা আছে, যখন 30 সেকেন্ডের কম যে ওয়াচ টাইমটা থাকে, আপনার একটা লোক আপনার ভিডিওতে দেখলো, দেখার পর এখানে শুধু 20 সেকেন্ড অথবা 25 সেকেন্ড 15 সেকেন্ড 10 সেকেন্ড ভিডিওটা দেখে সে ব্যাক করে আপনার ভিডিও থেকে চলে গেল। তো আপনার যে ওয়াচ টাইমটা এখানে মানে রইলো, যে কাউন্ট হইলো এখানে 15 সেকেন্ড 20 সেকেন্ড এরকমভাবে আপনার 500 ভিউজ আপনার ভিডিও থেকে কেটে নেওয়া হলো। মানে ধরুন 10,000 ভিউজ থেকে 500 ভিউজ কেটে নেওয়া হয়েছে। তো 500 ভিউজের যে ছোটো মানে ওয়াচ টাইমগুলি আছে, যে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড যে ওয়াচ টাইমগুলি আছে, সেই ওয়াচ টাইমগুলি কিন্তু আপনার এখানে কাউন্ট হয়েছে। তো এই ওয়াচ টাইমগুলি কিন্তু এখানে রাখা যাবে না, কারণ কি এখানে যে ভিউজগুলি আপনার কেটে নেওয়া হচ্ছে এই ভিউজের সাথে কিন্তু আপনার ওয়াচ টাইমটাও কেটে নেওয়া হবে। কারণ কি এখানে তো এটা মানে কাউন্ট করার মতো না, আপনার ওয়াচ টাইম আর ভিউজ একই ব্যাপার। আপনাকে 30 সেকেন্ডের ওপরে যখন আপনার ভিডিওটা দেখা হবে তখন এটা কাউন্ট করা হবে। আশা করি আপনার কাছে এই মানে ওয়াচ টাইমের ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা সেম মানে ওয়াচ টাইম আর ভিউজ এটা সেম, আপনার মানে 30 সেকেন্ডের বেশি দেখতে হবে। একটা লোক আপনার ভিডিওতে যখন ঢুকবে 30 সেকেন্ডের বেশি দেখলো, হয়তো আপনার ভিডিওটা দেখলো না, মানে 10 সেকেন্ড দেখার পরে এটা মানে কেটে চলে গেলো, তখন যদি সে আবার পরবর্তী 1 ঘন্টা 2 ঘন্টা বাদে বা একদিন বাদে যদি আপনার ভিডিওটা দেখে, তাহলে কিন্তু এটা আবার মানে রিয়েলভাবেই থাকবে, এটা কেটে নেওয়া হবে না। এই কারণে কিন্তু একটা ভিডিও রিচেক করে 1 সপ্তাহ প্রায় র্যাঙ্কিংটা শেষ হওয়ার পরে আপনার ভিডিওটা যখন র্যাঙ্কিং হবে, র্যাঙ্কিং বা ধরুন আপনার ভিডিওটা আপলোড করলেন, মানে এখানে দেখা যাচ্ছে যখন আপলোড করবেন তখন কিন্তু ভিউজ যেভাবে আসে পরে কিন্তু 4-5 দিন পরে কিন্তু এভাবে আসে না, যেটা মানে আপনার বেশি র্যাঙ্কিংয়ে যে ভিডিওটা থাকে অনেক বড় চ্যানেলে তাদের চ্যানেলে আসে। তো আশা করি আপনাদের কাছে এই বিষয়টা অনেক ভালো লাগছে।